বাণীপুর মেলার এই সেই ভাইরাল রাইড, এইটা দেখেই আমার মাথা ঘুরছে, জানি না লোক কি করে চড়ে। তো চলো ভ্লগটা প্রথম থেকেই শুরু করা যাক। তো হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি বাণীপুর মেলায়। দেবজিৎ এখন সাইকেল নিতে গেছে। চলে এসেছে। দিদি দাদা গেছে স্কুটি করে, আর আমি আর দেবজিৎ যাচ্ছি সাইকেলে। সাইকেল চালাতে চালাতে টিকিট কেটে নিচ্ছিল। হ্যাপি নিউ ইয়ার। যেটা আগে আসবে সেটা ওটা যাবে। কোনটা আগে আসবে? এই যে এখানে তো ঠাকুরনগরে আগে থাকে। সবাই এসে গেছে। দেবজিৎ অনেকটা ডিস্টেন্সে ঘুরেছে তাহলে পুরো মাঝে মাঝে নিজের কাণ্ড দেখে নিজেই হাসি। এদিকে আমাদের ট্রেনও চলে এসেছিল, আমরা অশোকনগর নেমে গেছিলাম। দেখো গাইস, প্ল্যাটফর্ম থেকেই ভিড়টা শুরু হয়ে গেছে। ভিড় তো হবেই, কারণ আমরা গেছিলাম 1 জানুয়ারিতে। এখানে চলছিল টোটো ধরার কম্পিটিশন, কারা আগে টোটোটা পায়। এত লোক হয়ে গেছে, এত ভিড়, টোটো পাওয়া খুবই মুশকিল ছিল। বলছি আজকে আমরা বাইরে কিছু করব না, আমরা তুই খাবি না? এখানে দেবজিতের সাথে ঝগড়া করার কারণটা হচ্ছে আমার সেদিনকে পেটটা একটু খারাপ ছিল, তো আমি কিছু উল্টোপাল্টা খেতে পারবো না। তাই দেবজিৎকে বলছিলাম আমি না খেলে তুইও খাবি না, তুই কেন আমাকে দেখিয়ে দেখিয়ে আমার সামনে খাবি। ঝগড়া করতে করতে আমরা মেলায় পৌঁছে গেছি। তো চলো গাইস যাওয়া যাক। সেই টুপি যেটা পরে আমার সাথে 19 বছর বয়স থেকে প্রেম করছে। 19 বছর বয়স থেকে? হ্যাঁ, তখন তোর 19 প্লাস বয়স। এই টুপি নিয়ে দেবজিৎকে সবাই মিলে আমরা লেগ পুল করছিলাম। দিদি বলছিল তোর বার্থডেতে তোকে একটা টুপিই গিফট করব। আগে ঠিক এই জায়গাটায় আমরা প্রথম রিলস বানিয়েছিলাম। 1 বছর আগে ঠিক ওই জায়গাটায় দেবজিৎ আর দাদা প্রথম রিলস বানিয়েছিল। ঘুরতে ঘুরতে আমরা মূল মঞ্চের কাছে চলে এসেছিলাম। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। চল দেবজিৎ, বিয়ের আগে খাতে সোফা কিনে নিই। হ্যাঁ, ওই যে দরজাগুলো আছে, এখানে সব সুন্দর সুন্দর ফার্নিচার বিক্রি হচ্ছিল, তো দেখে মন চাইছিল আমরাও একটা কিনে নিই। এখানে অনেকেই বসেছিল, যাই হোক আমরা আর বেশিক্ষণ ওখানে থাকিনি। আমি তো উল্টোপাল্টা কিছু খেতেও পারবো না, তো দেবজিৎ আমাকে নবদ্বীপ স্পেশাল দই কিনে দিয়েছিল। খেতে তো আমার খুব ভালোই লেগেছে, একটু অন্যরকম। ও যেভাবে আমাকে নিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে ও হাত ছাড়লেই আমি হারিয়ে যাব, ঠিক এইভাবেই ও আমাকে স্পয়েল করেছে। তারপর দেবজিৎ আমাকে নিয়ে গেছিল চা খাওয়াতে। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম মালাই চা। চাটা অতটাও ভালো হয়নি, একদম মোটামুটি হয়েছিল। চা খেতে খেতে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, আলু ভাজাও যে শিক্ষিত হয় এটা আগে জানা ছিল না। গাইস দেখো আমরা কত ফেমাস, আমাদের টিভিতেও দেখাচ্ছে। হ্যালো। ঘুরতে ঘুরতে আমরা দিদি আর দাদাকে হারিয়ে ফেলেছি। এখানে নেটওয়ার্কও প্রবলেম করছিল। তারপর দেবজিৎ এখানে একটা রোল নিয়ে নিয়েছিল। তারপর এখান থেকে নিয়ে নিচ্ছিল মথুরা কেক, আর আমি ভাবিনি যে আমাকেও দেবে। দেখো গাইস, টাকা বাঁচানোর নিনজা টেকনিক। ঠিক এইভাবে আমাকে সারা মেলা ঘুরিয়েছে যাতে আমি কিছু কিনতে না পারি। ফার্স্টে ভেবেছিলাম জলপরি দেখবো, তারপর আমি ভিডিও দেখার পর আমি আর ওকে দেখতে দিইনি। খুব শখ ওর জলপরি দেখার। তো আমি আর দিদি মিলে ওদের বলেছি তোদের যখন এতই শখ, তোদের দুজনকে আমরা জলপরা বানিয়ে জলে ছেড়ে দেবো। এই রাইডগুলো দেখে আমার আর দেবজিতের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। যখন বাবার সাথে মেলায় যেতাম ঠিক এই রাইডগুলো চড়ার জন্য বায়না করতাম। তারপর বাড়ির জন্য খাবার নিয়ে আমরা চলে আসলাম। দেবজিৎকে দেখে মনে হচ্ছে যেন ডাকাতি করতে যাচ্ছে। টাটা গাইস, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভ্লগে।